আপনারা বসেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী রাখেন না সাইডে বেড়ে যারা বিএনপির মুখ্য দলীয় সম্পাদক জাতির শ্রেষ্ঠ সন্তান প্রভু জাতির শ্রেষ্ঠ সন্তান জাতীয়তাবাদী দলের রশিদ গোড়াইপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযুদ্ধ আহমদ আলী ভূঁইয়া, ঐতিহাসিক পথসভার সভাপতিত্ব করবেন নরসিংদী জেলা বিএনপির তৃণমূলের দুটো নির্বাচিত সভাপতি বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব ডাক্তার সাদেক জিএস, 90-এর গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার সদরের সাবেক সফল এমপি, তিনি আগামী দিনের সদর থেকে দানিশিংহে নির্বাচন করছেন। বিগত 17 বছর থেকে হাসিনা সরকার বিরুদ্ধে আন্দোলনে যিনি নরসিংদী জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে ঐতিহাসিক ভূমিকা রেখে বিশাল প্রান্তর, খালি লোকের মাথা কয়, লোকের মাথা লোকে খায়, আরো লোক দেখা যায়। আজকে নরসিংদীর একটি ঐতিহাসিক দিন। আমরা আছি এখন নরসিংদী ক্লাবের সাথে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের সামনে, রাস্তার পূর্ব পাশে শিশু পার্কের সামনে যে খালি ময়দানটা, খালি রাস্তাটা সিলেট হাইওয়ের প্রস্তাবিত রাস্তা, এটার উপরে আজকে বিএনপির নির্বাচনী জনসভায় জনাব তারেক রহমান নরসিংদীতে আগমন করবেন। আমরা এখানে আছি, আমিও আমার বন্ধু জালাল, 1990 সালের স্বৈরাচারী আন্দোলনের পথসৈনিক। আজকে লোকে লোকারণ্য নরসিংদীর ঐতিহাসিক আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের সামনে বিএনপির আজকের যেই জনসভা, জনাব তারেক রহমান আসবেন। এইখানে লোকে লোকারণ্য, এখনও বোধহয় আরও 2-3 ঘন্টা পরে উনি আসবেন। এখনই অনেক হয়ে গেছে। পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড ছিলেন, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান নরসিংদী জেলা ওলামা দল এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইতিমধ্যে
আসন গ্রহণ করেছেন নরসিংদী জেলা বিএনপির অন্যতম সভাপতি নরসিংদী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব বিন মোহাম্মদ টিপু। হাজার হাজার মানুষের একটা মিছিল এসেছে নরসিংদী চিনিশপুর ইউনিয়ন থেকে বিএনপির। এখনো আসছেই মানুষ, অনেক অনেক মানুষ। বিএনপি এবং সকল অঙ্গ সহ নেতৃবৃন্দের উপস্থিতি আছে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে এবং নরসিংদীর ইতিহাসে একটি স্মরণীয় বরণীয় দিন হয়ে যাচ্ছে। আমরা যারা বিএনপি এবং নেতৃবৃন্দ আছে, আমরা জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান যতক্ষণ পর্যন্ত বক্তব্য শেষ না করবে, ততক্ষণ পর্যন্ত দয়া করে আপনারা মাঠে অবস্থান করুন, মঞ্চের সামনে আসবেন। সেটি আপনাদের দায়িত্ব। দয়া করে মাঠের বাম ডান পাশে যে বাসের ব্যারিকেড আছে এবং হাইওয়ের মাঝখানে এখানে দাঁড়াবেন। এটা বিপজ্জনক এলাকা, দুর্ঘটনার শিকার হতে পারেন, বিপদের সম্মুখীন হতে পারেন এবং আমাদের অঞ্চলে হচ্ছে। আপনারা দায়িত্বশীল নেতাকর্মীরা দায়িত্বশীল আচরণ করবেন। আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিপি, ডিবি, এসপি, এনএসআই সমস্ত পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আমাদের রায়পুরা থেকে একটি বিশাল মিছিল, রায়পুরা নরসিংদী রায়পুরা থেকে একটি বিশাল মিছিল এখানে তারেক জিয়ার জন্মস্থানে এসেছে। রাস্তা অলরেডি। তোমার নাম কি? আপনারা দ্রুত দয়া করে বাসা কোন জায়গা? বাসের বাস এবং হাই রোডের এত রাত্র বাইরে কেন? তোমার মিটিংও থাকতেইব না, তোমার মিটিংও থাকতেইব না। কিসের জন্য আইছো? আসছি তারেক জিয়ারে দেখতে। ও এখন কত এই বাচ্চা ছেলেটা, তোমার বয়স কত? আমার বয়স 13। মাত্র 13 বছর। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। তারেক জিয়াকে দেখার জন্য এখন 8:30 মতো বাজে, 8টা 8:30 বৈশা রয়েছে। কোন সময় তারেক জিয়া আসবো? দিস ইয়ং বয়
He came here to see Tariq Zia, former President Ziaur Rahman son. He love him. That's why he's outside. He came here to see Tariq Zia, very young boy, only 13 years old. এখন বাজে 9টা, আমি আরও 3.5 ঘন্টা আগে এসেছি। আমার পিছনে হাজার হাজার জনতা। এখনও তারেক রহমান সমাবেশে এসে পৌঁছায়নি। কয়টার সময় আসবে এটাও জানি না। বাড়ি চলে যেতাম, কিন্তু ওনাকে দেখার জন্য এখনও এখানে আছি। I'm tired so much, but so many people, so many thousand people here today. My backside you can see there, so many people. So I'm waiting for to see my leader. No problem. How long? How many hours more I have to wait? I will wait because I love my leader. I love his father. I love his mother. I love my country. রাত্র 1টা বাজে, প্রচণ্ড শীত। এখনও প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সভাস্থলে এসে পৌঁছায়নি, কিন্তু মানুষ অনেক মানুষ প্রচণ্ড শীতের মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেতার জন্য অপেক্ষা করছেন। আমাদের নেতা জনাব সাহেব হোসেন এবং সুন্দর সাহেব সদস্য সবাইকে তাদের আজকের বক্তব্য পার্টিসিপেন্ট দিয়েছেন এবং সবাই বক্তব্য দিচ্ছেন। এইটুকু সময় রেখে ঘোষণা দিবেন যাতে দীর্ঘ সময় জাতীয় বিএনপির সাথে অন্যদলের সমর্থনে জানাই। এই সবার নয়, এই সমাবেশ সাথে বিএনপির আদর্শের মধ্যে জড়িত এই সমাবেশের সাথে জড়িত। আজকে আমরা যদি নরসিংদীর কারাগার ভেঙে বাংলাদেশের এবং সেদিন আমরা উপলব্ধি করেছিলাম যে বাংলাদেশের স্বৈরাচার আর টিকতে পারবে না। তার 2 সপ্তাহের মধ্যে 5 আগস্ট 2014 সালে স্বৈরাচারী সরকারের তথাকথিত প্রধানমন্ত্রী পুরুষের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য। এখন এখানে একজন মুরব্বী, ওই যে মুরব্বী নীল পাঞ্জাবি বসে, আপনি কি হজ মামলা করেছেন? এই যে হ্যাঁ, আপনি কি হজ মামলা করেছেন? কবে করেছেন? 15 সালে 16 সালে 2 বছর। আরে ভাগ্যবান মানুষ আপনি। আসল দিকটা আপনি আমার সামনে আসেন, এদিকে আসেন। কপালের মানুষ পরপর 2 বছর হজ মামলা করছে, আলহামদুলিল্লাহ। আসেন উপরে আসেন, উপরে আসেন। কি নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ। শেখ, আবার শেখ। আচ্ছা আচ্ছা, বাড়ি কই? বাসায় এই মহল্লায়। এই ঠিক বলছে, এই মহল্লায় বাড়ি। চেনেন আপনারা?
আচ্ছা, কবে গেছিলেন ওমরা করতে না হজ করতে? আমি হজ করেছি 2015 সালে এবং 16 সালে এবং 24 সালে আমি আবার উমরা করেছি। তো 24 সাল তো এই সামনে। আচ্ছা, ওমরা যখন করলেন, আপনি যখন তাওয়াফ করছিলেন, তাওয়াফ করেছেন না? তাওয়াফ করে কি বলেন, কখন তাওয়াফ করেন? উমরা করার সময় এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে কি তাওয়াফ করেন? কাবা শরীফ। কাবা শরীফ তাওয়াফ করেন। এইটাই তো কাবা শরীফ তাওয়াফ। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, তার মানে ওই ঘরের মালিক আল্লাহ। আচ্ছা, এই যে আমরা এই পৃথিবীর মধ্যে আছি, দুনিয়া আছি, চাঁদ আছে নাকি? চাঁদ চাঁদ নাই আকাশে? চাঁদ দেখা যায়? আচ্ছা, আছে? আজকে নাই চাঁদ, তাহলে মেঘলা আকাশ। তো এই যে চাঁদ দেখি, দিনের বেলায় যে সূর্য ছিল, এই চাঁদ সূর্যের মালিক আল্লাহ। এই দিন দুনিয়া সবকিছু মানে আল্লাহ। তাহলে এই যে আমরা জানি ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে নেবে, খারাপ কাজ করলে শাস্তি দিবে, দোজখে নেবে। এই জান্নাত আর দোজখের মালিক আল্লাহ। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যেই জিনিসের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সেইটা কি মানুষের দেবার ক্ষমতা আছে? এটা কি সম্ভব? আচ্ছা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা নিজেদেরকে তুলনা করে বা আল্লাহর যেটা অধিকার সেটা কি হলো তাহলে? তাহলে এটা এক তো শিরকি হলো, আরেকটা মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো যারা ভোটের আগে এরকম ধোঁকা দিতে পারে, তারা ভোটের পরে কি করবে এবার বোঝে না করা। তাহলে এইবার বোঝা গেল, শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে তা না, শুধু যে তাদেরকে 50 বছর আগে আমরা দেখেছি তা না, তারা মানুষকে ধোঁকা পর্যন্ত দিয়েছে। এবার আসেন তাদের ধোঁকার আরেক কাহিনী। এই গত 2 দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে, গিয়ে এমনকি গিয়ে ওই এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। শুনছেন খবর? কি খবর এটা পেয়েছেন আপনারা? আচ্ছা, আবার এইদিকে কি কয়, এদিকে আবার অন্য কথা কয় যে সৎ মানুষের শাসন দেবে। নিজেরাই মানুষের বিকাশ নম্বর লয়, বিকাশ নম্বর লয়ে ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাচ্ছে, আবার কয় সৎ মানুষের শাসন। তো টাকাটা তো দিচ্ছে, টাকাটা তো তাহলে আমার জনগণের পকেট থেকেই টান দেবে, তাই দিবে না? ক্ষমতা যদি পায় তাহলে এটা কেমন করে সৎ মানুষের শাসন করে? যে নিজেই অসৎ কাম করে, যে নিজেই অসৎ কাম করে সে কয় সৎ মানুষের শাসন দিবে। কথা কি কোন অর্থ দাঁড়ালো কথা? তাহলে চিন্তা করেন, কত বহুরূপী তারা, কত বহুরূপী তারা। কাজে এই দেশকে, এই দেশের মানুষকে, এই দেশকে, এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এখন যদি আমরা বলি, মন মিশলেন কি করি, এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, নরসিংদী এখানে হয়েছে ভূমিকম্প। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, উৎপত্তি স্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফিকি, এদের এই শিরকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলি। আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা? কাজে আসুন এই শিরকিদের হাত থেকে, এই মুনাফিকদের হাত থেকে, এই ধোঁকাবাজদের হাত থেকে এই দেশকে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। এবং রক্ষা কারা করতে পারবে? রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের গণতান্ত্রিকামী মানুষ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে একমাত্র তারা এই দেশের জনগণ রক্ষা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, এই তো গেল একদিন। এখন এই যে 12 তারিখে ভোট, আমি যখন এসে দাঁড়ালাম এখানে, তখন কে যেন একজন বক্তৃতা দিচ্ছিল, নাকি আমি আসার পরে যেন বক্তৃতা দিয়ে বললো সকাল সকাল ভোটের দিন যাইতে বলছে আপনাদের, তাই না? তাই তো মনে হয় বললো একজন কে যেন সকাল সকাল। আমি কিন্তু এই কথাও কই না, আমি অন্য কথা বলি। এইবার বিশেষ করে এই 12 তারিখে
তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে আপনাদেরকে ঘুম থেকে। আপনাদেরকে ঘুম থেকে তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে হবে। পারবেন উঠতে? তাহাজ্জুদের নামাজ পড়বেন, ঘরের থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন যারা গেল ওই এলাকার কথা। ফজরের জামাত ওইখানে পড়বেন, নামাজ ওইখানে আদায় করবেন ফজরের নামাজ, এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। সকাল 7টায় ভোট যখন শুরু হবে প্রথম করবেন। পারবেন? কারা কারা পারবেন হাত তুলেন। ধন্যবাদ। এবার বলেন কারা কারা পারবেন না, তারা হাত তুলেন। জমি জমা আছে, এই কত মানুষ আপনাদের এখানে খাল খনন কর্মসূচি কাজ আমরা শুরু করতে চাই। খাল খনন আছে, খাল আছে, নদী নালা খাল বন্ধ হয়ে গেছে, সেগুলো আপনি উপকার হবে। খাল খনন করলে উপকার হবে, তাহলে সেইগুলো করতে চাই। আমার আব্বা এখন আব্বার খোলা হিসেবে আমিও করবো, কারণ এই কাজগুলো করতে চাই। এই যে সংক্ষেপ রাস্তা অনেক হয়েছে, অনেক মানুষ বাড়ি যাওয়ার তারা আছে, কিন্তু সংক্ষেপ বললাম এখন এই আমিও ক্লাস করে সেই সকাল 8টা থেকে গতকাল থেকে চলছি। আচ্ছা বলছি এখন এই যে কাজগুলো বললাম, আমাদেরকে খাল কাটতে হবে, আমাদেরকে রাস্তা করতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমরা আজকের বছর বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের। আমরা আমাদের বেকার যুবকদেরকে, বিভিন্ন যুবকদেরকে, তরুণদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই, যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে, অথবা বিদেশে চাকরি নিয়ে ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে। এটা ব্যবস্থা আমাদের করতে হবে না। নতুন কলকারখানা তৈরি করতে হবে, যাতে এই দেশে বিনিয়োগ করতে পারে, একসাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, এবং 15 বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করে এই জনগণকে দুর্নীতি আমাদেরকে কিন্তু দাবি করার আগে মানুষজনের কাছে দাবি করার আগে কি করতে হবে? 12 তারিখে ভোট দেবে, কোথায় ভোটটা দিতে হবে? ধানের শীষে ভোটটা দিতে হবে। ধানের শীষে ভোটটা দিতে হবে, তাহলেই মানুষ জিতবে এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে হবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করতে হবে। এবং এইবার শুধু এলাকার উন্নয়ন, এবার সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্যই আমি বলি ভাইরা, একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কি সেই কথাটা? মেডিকেল কলেজে হবে, কিন্তু রাস্তা কি করতে হবে? ভালো রাস্তা না হলে আপনি রাস্তাকে ঠিক করতে হবে। তো সেই জন্যই ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। কে আপনাদেরকে